নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বাজে এখন সকালে 7:35। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলায় তো দুটো ঘর মুছে নিয়েছিলাম, বাকি এই ঘরটা বাকি ছিল। আপনাদের দাদা এখন সোনুকে নিয়ে গেল ও ড্রয়িং ক্লাসে দেওয়ার জন্য। এই ফাঁকে আমি এই ঘরটা মুছে নিলাম। আর কালকে নাচের ক্লাস থেকে ফেরার পথে এই যে বেলপাতা ওখানে একজন পাড়ছিল গাছ থেকে, তো ওই দাদাভাই থেকে কিনে এনেছিলাম 10 টাকার, অনেকখানি দিয়েছে। আজকের বাজারে ওটা কিছু না হলে 40-50 টাকার বেলপাতা। যাই হোক, তো এদিকে মা তো ফলমূল কালকে সব নিয়ে চলে এসেছিলো। আজকে সকালবেলা গেছে ওই আকন্দ ফুলের মালা আর ফুল আনতে। আমার এই যে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ওরা তো 4 জন খাবে, শুনো আপনাদের দাদা আর কাকা বাবা এরা খাবে। তো এদিকে টুকিটাকি কাপড় জামাগুলো আছে, আপনাদের দাদা নিয়ে এসছে সব। ডিউটি ম্যাক্সার ও যে জ্যাকেটটা টুপিটা পরেছিল ওইগুলো সব কাচা হবে। তো জলটা আজকে বেশ সকালবেলায় দিয়ে দিয়েছে, কিন্তু খুব একটা প্রেশারে জল দিচ্ছে না, একদম আস্তে আস্তে দিচ্ছে জলটা। যাই হোক, ভাবছি আমি এবার এদিকে কাপড় জামাগুলো কেচে নেবো, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তরকারি আজকে তো নিরামিষই হবে, একটা ডালমা হবে আর কোনো কিছু একটা ভাজা হবে। চলুন তাহলে কাপড় চোপড়গুলো আগে কেচে নিই। সকাল থেকেই আজকে এই মোছামুছি ডিপার্টমেন্টে আমি লেগে গেছি। এদিকে সব চায়ের বাসনগুলোও আছে, এগুলো সব মাজবো। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে। আপনাদের দাদাকে আরেকবার চাটা গরম করে দিয়ে দিলাম, ও যেহেতু একটুখানি চায়ের ভক্ত, একটুখানি না বেশ ভালোই চায়ের ভক্ত। চলুন তাহলে ওদিকে কাপড় জামাগুলো কেচে নিই। জলটা এদিকে গরম হয়ে গেছিলো, ভাতে একদম টকমক টকমক করে ফুটছিল, তার মধ্যে দিয়ে দিলাম এই যে চাটা ধুয়ে দিয়ে দিলাম। ওদিকে আমার 1 বালতি কাপড় কাচা হয়ে গেছে, বাকি 1 বালতি কাচবো। যাচ্ছি এখন, ভিজিয়ে রেখে দিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি কাচবো। ওটা ভিজিয়ে এটা কাচলাম, এবার এটা কাচা ধোয়া হয়ে গেছে, এবার ওটা কাচবো। সব নিয়ে ছাদে দিয়ে আসবো। এই যে 1 বালতি কাচা হয়ে গেছে আর 1 বালতি। এই যে এদিকে 2 বালতি কাপড় কাচা কমপ্লিট। এবার যাব ছাদে শুকনো দিয়ে আসবো। শুকনো দিয়ে এলে তারপরে এই যে চায়ের বাসনগুলো মাজবো। এই যে মা এদিকে নিয়ে চলে এসছে, এই যে মা এদিকে কাটছে ডালমার জন্য। আর ওদিকে যে উচ্ছেগুলো এনেছে ওগুলো ভাজা হবে। এদিকে এনেছে কুমড়ো, বেগুন, আলু, কাঁচকলা একটা, ফুলকপি, ওটা হচ্ছে মটরশুঁটি, সব নিয়ে এসছে আর কি। কাপড় চোপড় তো সব ছাদে শুকনো দিয়ে এসেছি। এদিকে এই যে মা কেটে দিল সবজিগুলো, সব নিয়ে চলে এসেছি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এবার ভাতটা দেবো। এই যে উচ্ছেটা কেটে দিয়েছে মা, উচ্ছেতে আমি লবণ হলুদ এখন মাখিয়ে রেখে দেবো ভাজার জন্য। মশলা বাটবো আজকে, ভাবছি শিলেতে আর আজকে বাটবো না, আজকে মশলাগুলো আমি গ্রাইন্ডারেই করে নেবো। শিলেতে আজকে আর পড়বো না, ভাবছি ভালো লাগছে না। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে এই যে উচ্ছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, ভাতটা এই যে নামিয়ে রেখে নিলাম। মামিমাদের আজকে বালতি দিয়ে গেছে। এই যে ডালমা করার জন্য এদিকে আমি সাথে সাথে একে করে সবজিগুলো ভেজে নেবো। প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুটা, একটুখানি ভালোভাবে ভেজে নেবো। ভালোভাবে ওই 30% মতন যেন সেদ্ধ হয়ে যায়, লাল লাল করে একটুখানি ভেজে নেব। যেহেতু আমাদের আজকে মহারাজ খাবেন, আমার মহাদেব খাবেন, ওই জন্য ভেজে একটুখানি ভালোভাবে না করলে ওনার আবার পছন্দ না। উনি আবার সবজি কিছু খাবেন না, এই সব ওই ডালমার মধ্যে খাওয়ার মধ্যে শুধু এই আলুটাই খাবেন। আমার এদিকে এক এক করে সবজি ভাজা হচ্ছে, ওদিকে আপনাদের দাদাকে দিয়ে দিলাম খেতে। ওকে বললাম মুড়ি খেতে, ও বলছে না ভাত নেই। আমি না তাহলে পান্তা ভাত আছে, ওকে তাহলে আমাকে দাও। আমি তাহলে তুমি কী দিয়ে খাবে, কিছু তো তেমন কিছু আমি করিনি, আলু দিয়ে দেবো। বলছে না তাহলে আমাকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দাও, আমি খেয়ে নেবো। এই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে আমারও শুনে কেমন লাগলো। ওর তেমন খুব একটা ওই বায়না নেই, বায়না বলতে যে ওইটা দাও খাবো না, কি ওটা করে দাও তবেই খাবো, ওই রকম কিছু না। খুবই সাদা মাটা মনের মানুষ, ওই জন্য আমার খুব ভালো লাগে ওকে। পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে বসে পড়েছে, পাঁচটা ভাতে বসেছে, ওকে দিয়ে এলাম। এদিকে যে সবজিগুলো একটু করে একটুখানি ছাঁকিয়ে নিচ্ছি। ফুলকপি, কাঁচকলা, আলুটা হয়ে গেছে, কুমড়োটাও হয়ে গেছে, এবার বেগুনটা দেবো। এই যে মা এদিকে, আমি তো ওদিকে সবজিগুলো সব ভেজে নিয়ে রেখেছিলাম, মা এদিকে এই যে সব মশলাগুলো করছে। এগুলো হচ্ছে আমাদের হোমমেড মশলা, যেটা হচ্ছে ডালমার মধ্যে যে সিক্রেট মশলাটা থাকে, সেটা আমি দেখিয়েছিলাম একবার, হয়তো অনেকে জানেন না।
এর মধ্যে কি কি আছে আমি একবার বলে দিই। জিরে, মৌরি, গোটা গরম মশলা, এটা হচ্ছে গোলমরিচ, এর মধ্যে হচ্ছে সর্ষে, পাঁচ ফোড়ন, গোটা ধনে, আর এরপরে অ্যাড হবে হচ্ছে জোয়ান, তারপরে মা এদিকে যে শুকনো লঙ্কা ভাজছে। এবার এগুলো সব মিলিয়ে গ্রাইন্ডারে পেস্ট করবো, মানে গুঁড়ো করে নেবো। একটু রাঁধুনিও দেবো, রাঁধুনি জোয়ান সব ভেজে তারপরে গুঁড়ো হবে। এই যে এদিকে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, লাস্টের বাকি ছিল শুকনো লঙ্কা, জোয়ান আর রাঁধুনি, সমস্ত কিছু ভাজা গেছে। এবার এগুলোকে আমি গ্রাইন্ডারে প্রথমে গুঁড়ো করে নেবো। আজকে মশলাগুলো গ্রাইন্ডারেই করবো, আজকে শিলে কিছু বাটাবাটির প্রশ্ন নেই। ওদিকে চাটনিটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি, টমেটো চাটনি করলাম। এবার এই যে উচ্ছেটা ভাজা হবে। উচ্ছে ভাজা হওয়ার পরে কিছুটা তেল, মানে কিছুটা মানে অনেকটাই বেশ তেল ছিল, তার মধ্যে এই যে মা ওই জন্য শুনুর জন্য কী করলো না, একটুখানি আলু ভেজে দিল। তো আলু ভাজা, উচ্ছে ভাজা, চাটনি হয়ে গেছে, ডালমাটা এদিকে হচ্ছে। মশলাটা আমার ওদিকে, হ্যাঁ টমেটোর ওটা কি, টমেটোর ওটা চাটনি করলাম তো, চাটনি হয়ে গেছে। এদিকে এই যে মশলাটা সব করে নিলাম। এবার শুনুর জন্য যে বিক্রি করতে এসেছিলো এইরকম একটা ঝিনুক ভাজা নিয়েছি, একটা পাঁপড় নিয়েছি, আর দুটোগুলো কি বলে মা, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি দু প্যাকেট নিয়েছি। শুনু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ভালো, শুধু একটাই, কখন লুচি আর ছোলার ডাল করবে তুমি, সেই জন্য সকালে জিজ্ঞেস করছি কখন লুচি আর ছোলার ডাল হবে, কখন আমি খাবো। এই যে এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, নিচে সব রেখে নিয়েছি। এবার এইখানটা এই যে মুছে নিলাম ভালো করে, সকালবেলাতে আমি মুছে নিয়েছিলাম, রান্না করে মুছে নিলাম, মানে যেহেতু তো রান্না বান্না হয়েছে, এখানটা ডালমা ফালমা হলো, পেঁয়াজ রসুন দিয়ে রান্না বান্না হয়েছে, ওই জন্য এখানটা মুছে নিলাম ভালোভাবে। মুছে নিয়ে এগুলো সব নিরামিষ ভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রেশার কুকারটা বের করলাম, যেহেতু এর মধ্যে আলু সেদ্ধ করবো, ছোলাটা আলু সেদ্ধ করবো, নিরামিষটা হবে, সেই জন্য প্রেস্টিজের এই প্রেশার কুকারটা আমি নিরামিষের জন্যই রেখেছি, নিরামিষ দিনের জন্য, সেই জন্য বের করলাম। চলুন, শুনুকে আবার ওদিকে খিদে পেয়ে গেছে, 11টা বাজে, ওকে ভাত খাইয়ে দিই। প্রেশার কুকারটা দিয়ে দিলাম আলু, দিয়ে দিয়েছি নুন, আর জল দিয়ে দিলাম। আর এই চিকচিকির মধ্যে প্লাস্টিকের মধ্যে ছোলা ডাল, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি লবণ, হলুদ, আর একটু সামান্য একটুখানি দিয়েছি তেল, দিয়ে একেবারে সিটি মেরে নেবো, জানেন তো, নাহলে সে ডবল করতে না সময়ের বড্ড অভাব, সেই জন্য। এবার শুনু আবার শ্যাম্পু করবে, তার জন্য আবার গরম জল বসাবো, আপনাদের দাদা চান করবে। এই যে তো কখন ঢুকেছি রান্নাঘরে জানি না, কখন বেরোবো। এদিকে এই যে নিরামিষ আলুর দমটা করছি। আটাটাও তো আমি মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে রেখে দিয়েছি, মন্দির থেকে এসে তারপরে রুটি করব, গরম গরম করে দেবো, সবাই খাবে। শুনো ওদিকে চান করছে, এটা আবার আপনাদের দাদার জল গরম হচ্ছে, ও চান করবে বলে। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার কেটে নিয়েছি। এদিকে এই যে ছোলার ডালটা করে নিলাম, লুচিটাও করে নিয়েছি, কিছুটা ময়দা রেখে দিয়েছি, যেহেতু একটুখানি গরম গরম করে দিলে যদি আপনাদের দাদা খায়, ওই জন্য আর কি। তরকারিগুলো করা থাকলে কী বলুন তো, এসে রুটিটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি, তবুও অনেকটাই দেরি হয়ে গেল। এই যে রান্না বান্না কমপ্লিট, সাথে নিরামিষ সাজগুলো কিছুটা মেজে নিয়েছি, বাকি কড়াটা আছে, কড়াটা মেজে নেবো। তারপরে নিরামিষ আলুর দম হয়ে গেছে, ছোলার ডালটা হয়ে গেছে, রেখে নিলাম। এটাকে ঢাকা দিয়ে দিই, ব্যাস রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আটাটা গুলিয়ে রেখেছি, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আপনাদের দাদাকে তো দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে, তারপরে কাকা খেলো, বাবা শুধু বাকি আছে, বাবা চান করলে তারপরে খাবে। আমি এই যে মানে আমি প্রত্যেক বছর এইভাবে বেলা করে পুজো করি, মানে ওই দুধ না পেলে, যেহেতু সিদ্ধি না করা পর্যন্ত আমি তো পুজো দিতে পারবো না বাবার, ওই জন্য আমি প্রত্যেক বছর এভাবে ঘরে পুজো করে জল ঢেলে বাবার মাথায় তারপরে যাই মন্দিরে। যেভাবে মন্দিরে নীতি নিয়মে হয়, আমি যেরকম জানি সেরকমই করি। এবার আমি তো আর নিশ্চয় ঠাকুরমশাইয়ের মতন পারবো না, আমার মনে যেভাবে ভক্তি আমি সেভাবেই করি বাবাকে। তো এদিকে এসে আমার পুজো দেওয়া হলো, 5 রকম ফল দিয়ে সব ঠাকুরকে আজকে পুজো দিলাম। জানালাগুলো বন্ধ করে দেওয়া আছে, মানে পিছনের জমিটাতে সব ঘাস মারা ওষুধ দিচ্ছে, ওই জন্য। তো
এখানে বিছানায় ঘুমিয়ে আছে, এই যে বলছে আমাকে দেখালেনি। মন্দির যাওয়ার আগে তো একবার চান করবো, আবার এটাকে নিয়ে দুবার হয়ে গেল সকালবেলা আমার। মন্দির যাওয়া নিয়ে একবার করে 3বার হবে। সকালবেলা একবার মানে গা ধুয়ে কাপড় ছেড়ে রান্না বান্নায় লেগেছিলাম, রান্না বান্না শেষ করার পর আবার একবার গা ধুয়ে এমনি যেমন তেমন একটুখানি সামনেটা শুধু জল ঢেলে পুজো দিলাম। আবার যখন মন্দিরে যাবো তখন শ্যাম্পু করেই যাব। এই যেখানে হাই করছে শুনো, এই যে বেজে গেছে 6টা, আমরা হয়ে গেছি রেডি। শুনো আমি মা 3জনে রেডি হয়ে গেছে। আমাদের দাদাও যাচ্ছে আমাদের সাথে, যে হয়ে গেছি রেডি। মা ঠিক আছে ঠিক আছে। খুব সাবধান চাগা আগে চাগা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও হয়ে গেছে। এবার যাবো বাড়ি। যে এখানে বাবাকে পুজো করে দিলাম, ধূপ বাতি দিয়ে দিলাম। এবার এই যে কত লোক, মা এখানে দাঁড়িয়ে আছে, আপনাদের দাদা। অনেক আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে আজকে। ফিরে পড়েছি আমরা সবাই, হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদের দাদা গাড়ি আনেনি, ও আমাদের সাথে হেঁটে হেঁটে এসছে। শুনু শুনু শুনুকে দেখে মনে হচ্ছে যেন ওই যেন সারাদিন উপোস ছিল। বেজে গেছে এখন 7টা 50, আমরা এই বসে পড়েছি। ওখান থেকে এসে আপনাদের দাদার জন্য আবার গরম গরম লুচি করা হলো, রুটি করা হলো। দুধটা একটুখানি গরম করে নিলাম। শুনু তো খেয়ে নিয়েছে লুচি আর ছোলার ডাল, মা তো আবার ছোলার ডাল খাবে না,
ওরা কেউ পছন্দ করেনি ছোলার ডালটা। এবার আমি একটুখানি মিষ্টি দিয়েছি, সেই জন্য আমি খাচ্ছি।